আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। কোনো রকম ঘি বাটার ওভেন ছাড়াই গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে রসালো সুজির সুইট প্যাটিস। এই প্যাটিসগুলো খেতে এতটা বেশি ভালো লাগে যে একটা খেলেই মন প্রাণ ভরে যাবে, আর একবার বানিয়ে খাবার পর মনে হবে বারবার বানিয়ে খাই। প্যাটিস বানানোর জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু কম কালো জিরে, দিয়ে দেব 3-4 চামচ সাদা তেল। তবে তোমাদের কাছে কালো জিরের ফ্লেভারটা ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো। এবার সমস্ত কিছু উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আলতো হাতে মুঠ করলে ময়দাটা ভালোভাবে দলা পেকে যাচ্ছে। ঠিক এইভাবে ময়দাটা ময়ান দেওয়া হলে প্যাটিসগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। তারপর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সেমি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত করেও মাখলে হবে না, আবার খুব বেশি নরম করে মাখলেও হবে না, একদম মিডিয়াম সফট একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। এখানে ডোটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। এই তো এখানে কিন্তু প্যাটিসের জন্য ডোটা খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। ওপর থেকে সামান্য একটু তেল আবারও ডোয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোয়ের উপরের অংশটা একদমই ড্রাই হবে না। তারপর ঢাকা দিয়ে আমি ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে প্যাটিসের ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা যখন হালকা মেল্ট হতে শুরু করবে দিয়ে দেব হাফ কাপ সুজি। এ সময় চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের চুলোর ফ্লেমটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না, একেবারে লোয়ে রেখেই কাজটা করে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নেবার পর দিয়ে দেব কাজু আর কিশমিশ। একদম ছোট ছোট করে কাজু আর কিশমিশগুলোকে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2-4 চামচ ফ্রেশ নারকেল কড়া। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চিমটের মতো এলাচের গুঁড়া। এগুলোকে দিয়েও খুব ভালোভাবে আবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুজির সঙ্গে ভেজে নিয়েছি। এই সময়ের মধ্যে সুজির কাঁচা গন্ধটা একদমই চলে যাবে, আর সুজির কালারটাও কিন্তু বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3-4 চামচ চিনি আর 1 চিমটের মতো নুন। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করে নেবে। আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে 2 মিনিটের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে একদমই অল্প অল্প করে দুধ অ্যাড করে সুজির দানাগুলোকে একটু সফট করে নেব। প্রথমে আমি 2-4 চামচ দুধ অ্যাড করলাম, আর এই দুধের মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এতে প্যাটিসের ভেতরের পুরের লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো। এখানে প্রায় আমি 6 চা চামচের মতো দুধ অ্যাড করে সুজিটাকে খুব ভালোভাবে দানাগুলো নরম করে নিয়েছি আর কি। একদম ঝরঝরে থাকবে, অথচ সুজির দানাগুলো যেন একদম নরম হয়ে যায়, ঠিক এইভাবেই আমাদের সুজিটাকে কুক করে নিতে হবে। তারপর চুলো ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে পুরটাকে নামিয়ে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে যে 10 মিনিটের মতো আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম, আবারও খুব ভালোভাবে ডোটাকে একটু মথে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে বেশ কিছুটা ডোটা আমার নরম হয়ে গেছে। তারপর এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। চেষ্টা করবে প্রতিটা লেচি একইভাবে কেটে নিতে। তো এখানে আমি 1 বাটি ময়দা থেকে প্রায় 5টা লেচি তৈরি করে নিয়েছি। এদিকে একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ সাদা তেল, আর দিয়ে দেব 3-4 চামচ কর্নফ্লাওয়ার। তবে তোমরা চাইলে অবশ্যই এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারো, অথবা ডালডা অথবা বাটার, যে কোনো কিছুই ব্যবহার করতে পারো। তবে আজকে আমি সম্পূর্ণ প্যাটিসটাই সাদা তেল দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, তাতেও কিন্তু একদম পারফেক্টভাবে প্যাটিসটা তৈরি করে নিতে পারবে। তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এইভাবে একটা লিকুইড ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা একটা রুটি আমি খুব ভালোভাবে বেলে নেব। অবশ্যই একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে, তাহলে রুটিটা বেলতে অনেকটাই সুবিধা হবে। আর যতটা সম্ভব রুটিগুলোকে একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু একটা রুটি আমি বেলে নিয়েছি, আর কতটা বেশি পাতলা করে বেলেছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর যে প্লেটের মধ্যে আমি রুটিটা রাখবো, সামান্য একটু প্লেটের মধ্যেও কিন্তু আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি। এতে করে একটার সঙ্গে একটা রুটি লেগে যাবে না, খুব সহজেই তুলে নিতে পারবো।
তো একইভাবে সমস্ত রুটিগুলোই আমি এখানে বেলে নিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে রুটিগুলো বেলছি, তোমরা চাইলে অবশ্যই ময়দা ছিটিয়েও রুটিগুলো বেলে নিতে পারবে। তো এই তো এখানে কিন্তু প্রতিটা রুটি খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। তারপর যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির মধ্যে লাগিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চারিধারে স্প্রেড করে নিচ্ছি। অবশ্যই রুটির চারিধারে খুব সুন্দরভাবে স্প্রেড করতে হবে, কোথাও না রুটির ফাঁকা থাকে। তারপর ওপর থেকে আবারও একটু আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তারপর এই যে আবার একটা রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমি ঠিক কীভাবে এই কাজটা করে নিচ্ছি। তারপর আবারও রুটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারো, তবে হাত দিয়ে করাটাই আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। তারপর এই যে এভাবে আবারও কর্নফ্লাওয়ার মিশ্রণ খুব ভালোভাবে ছিটিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে প্রতিটা লেয়ারেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে একই কাজ করে নিয়েছি। তো এই তো 5টা রুটি কিন্তু সুন্দরভাবে আমি একটার উপরে একটা দিয়ে দিয়েছি। এবার রুটিটাকে একটু লম্বা করে বা একটু পাতলা করে বেলে নিব। আর ওপরের লেয়ারটাই কিন্তু আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিইনি, একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে। তারপরে খুব ভালোভাবে একটু বেলে নেবার পর আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রুটির ওপরে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে আবারও আমি কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে দিচ্ছি। তারপর ঠিক যেভাবে আমরা পরোটার ভাঁজ দিই সেভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। প্রতিটা ভাঁজেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তো আমার বলে বোঝানোর থেকে একটু দেখে বুঝলে অনেক বেশি সুবিধা হবে, তাই প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করো আমি ঠিক কীভাবে বানিয়ে নিলাম। প্রতিটা লেয়ারেই কিন্তু আমি একইভাবে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ লাগিয়ে নিয়েছি আর ওপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু পরোটার ভাঁজটা খুব সুন্দরভাবে আমি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। তারপর এই পরোটাটাকে একটু লম্বা করে আমি বেলে নিব। তবে পরোটাটাকে খুব বেশি পাতলা করে বেললে হবে না, আবার খুব বেশি মোটা রাখলেও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে পরোটাটাকে বেলে নিতে হবে। এবার এই পরোটার সাইডটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে অসমান অংশগুলো কেটে নেওয়া হবে আর সুন্দর একটা শেপ চলে আসবে। তারপর এইভাবে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমি ঠিক কীভাবে কাজটা করে নিচ্ছি। তারপর এই যে এভাবে কেটে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু প্যাটিসের জন্য শিটগুলো খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। তারপর বানিয়ে রাখা পুর আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর এই যে এইভাবে প্যাটিসের শেপটা আমি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আসলে বলে বোঝানোর কিছুই নেই, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপর এই যে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে। তবে একটু লক্ষ্য করো আমি কিন্তু প্যাটিসের ধারটা একদমই মুড়ছি না, এগুলোকে ফাঁক রাখতে হবে। এগুলোকে মুড়লে কিন্তু প্যাটিসের লেয়ারগুলো খুলবে না, তাই অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। তো একইভাবে সমস্ত প্যাটিসগুলোই খুব সুন্দরভাবে আমি সিল করে নিয়েছি। মুখটা দেখতেই পাচ্ছ, ভালোভাবে সিল করতে হবে, তা নাহলে তেলে ভাজার সময় মুখগুলো খুলে যাবে। এবার এই প্যাটিসগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। একদম হালকা গরম তেলের মধ্যেই প্যাটিসগুলো ভাজতে হবে, তবেই কিন্তু লেয়ারগুলো ভালোভাবে খুলবে আর একদম খাস্তা আর মুচমুচে হবে। উপর থেকে এভাবে অনবরত তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘি বাটার ওভেন ছাড়াও কিন্তু খুব সহজে গ্যাসের চুলাতেই সাদা তেল দিয়ে দারুণ মজার এই খাস্তা মুচমুচে প্যাটিস তৈরি করে নেওয়া যায়। বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে প্যাটিসের লেয়ারগুলো কতটা সুন্দরভাবে খুলেছে।
এই তো এখানে কিন্তু প্যাটিসগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর চলে এসেছে। এর থেকে বেশি আর আমি কালার করব না। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্যাটিসগুলোকে লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, তাহলে অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। একইভাবে বাকি প্যাটিসগুলোও আমি ভেজে নিচ্ছি। তো আলু প্যাটিস, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস তো আমরা অনেক খেয়েছি বন্ধুরা। এইভাবে একবার সুজির প্যাটিস বানিয়ে দেখো, একটু ভিন্ন স্বাদের, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করতে পারো, আশা করছি খেয়ে ভীষণ পছন্দ হবে। আর এদিকে একটা সসপ্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। একটা চিনির শিরা তৈরি করে নিয়েছি। চুলোর ফ্লেমটাকে অফ করে চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিনির শিরাটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এই যে এখানে কিন্তু প্যাটিসগুলো কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে, আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। আর লেয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে খুলেছে। তারপর এখানে চিনি শিরাটা যখন একদম হালকা গরম থাকবে, সেই পর্যায়ে এইভাবে প্যাটিসের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে প্যাটিসগুলো এমনি এমনিও খেতে পারো, কোনো রকম চিনি শিরা না দিয়ে। তবে যেহেতু এখানে সুইট প্যাটিস তৈরি করছি, তাই সামান্য একটু চিনির শিরা খুব ভালোভাবে প্যাটিসের মধ্যে ছড়িয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের সুজি দিয়ে দারুণ স্বাদের ক্রিস্পি মুচমুচে অসংখ্য লেয়ারযুক্ত সুজির প্যাটিস। তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে।